হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে কচুর দম। তো চলো দেখে নিই কীরমভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে জলটা বসিয়ে দিয়েছি গরম হতে। জলটা গরম হয়ে গেলে কচুগুলো দিয়ে কচুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে কচুগুলো সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে তাতে সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিলেই আমাদের কচু সিদ্ধটা রেডি হয়ে যাবে। এখানে আমি মাঝে মাঝে ঢাকা খুলে একটু দেখছিলাম খুন্তি দিয়ে যে কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব কচুগুলো। এখানে আমার কচু সিদ্ধ রেডি। এরপর আমি কড়াইতে দেব সামান্য তেল। তেলটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা। আমি মধ্যিখান থেকে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। দেখো ভালো করে ফোড়নটাকে একটু নেড়ে নিতে হবে। ফোড়নটা সামান্য হয়ে এলে তাতে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটা তেলে একটু ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। তো এখানে আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন, চিনি, চিনিটা ভালো করে পুরো মিশে গেলে পেঁয়াজ ভাজার সাথে তারপর দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা। রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। রসুনটা থেকে কাঁচা গন্ধ উঠে গেলে এবং ভালোভাবে ভাজা হয়ে গেলে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মশলাটা কষানো হয়ে গেলে এখানে সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে ঠিক এরকম তেলটা ছেড়ে দেবে আর কালারটা ঠিক এরকম হয়ে যাবে। সেই মুহূর্তে আমি কচুগুলোকে দিয়ে দেবো, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে, সেগুলো দিয়ে দেবো এক এক করে। দিয়ে খুব ভালো করে
কষানো মশলাটার সাথে নেড়ে নিতে হবে। দিয়ে মশলাটার সাথে ভালো করে কষানো হয়ে গেলে আমি সামান্য জল দিলাম। এটা একদমই গ্রেভি হবে না, ড্রাই হবে, যেরকম আমরা বেসিক্যালি আলুর দম খাই সেরকমই কচুর দম। এখানে টমেটো বা এরকম কিছু পড়ছে না, শুধু এটা পেঁয়াজ আর কিছু মশলা দিয়ে হচ্ছে। এখানে জলটা দিয়ে দিলাম যাতে ভালো করে মশলাগুলো কচুর সাথে মিশে যায় এবং ভালো করে কষে যায় মশলাটা। এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন এরম জলটা ফুটে, যখন এরম গ্রেভি মতো হয়ে আসবে, মানে একদম গায়ে গায়ে যে গ্রেভি হয় সেরকম যখন হয়ে আসবে, তখন আমরা গ্যাসটাকে অফ করে দিলাম। তো এখানে দেখো কোনো জল নেই, অতটা জল দিলাম, ওটাই ফুটে ফুটে যখন একদম কমে যাবে। তো আমি এইভাবে করেছিলাম কচুর দম, আর ওপরে আমি এটা লেবু দিয়ে দিয়েছি গার্নিশ করার জন্য। তো তোমরা এরমভাবে বানিও, আশা করছি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।